ওয়েলকাম টু দাস গার্ডেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চলেছি। দেখুন, যে বাগান শুধু কিন্তু করলেই হবে না। এই যে দেখতে পাচ্ছেন, বাগান কিন্তু শুধু করলেই হবে না, যে বাগান কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কিন্তু এইভাবে করে পুরো নোংরা জমে থাকে। আমি এই পজিশনটা পরিষ্কার করে ফেলেছি। তো প্রত্যেকটা টব কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা টবকে কিন্তু একটু সরিয়ে সরিয়ে রিমুভ করে একটুখানি সরাবেন। সরালেই দেখতে পাবেন যে দেখুন, টবের গোড়ায় কিন্তু এত মাটি জমে যায়, এত নোংরা জমে যায়, কেননা প্রতিনিয়ত পাতা পড়ছে। এই যে পাতা পড়ছে, আর প্রতিনিয়ত কিন্তু জল যে আমরা দেই, জল যে নিষ্কাশিত হয়, এই যে জল নিষ্কাশিত হয় এখান থেকে কিন্তু মাটি পড়ে, মাটি চলে আসে জলের সঙ্গে। আর এই যে শিকড় টবের যে নিষ্কাশিত জায়গা থেকে আউটলেটের পজিশন থেকে জল যেখান থেকে নিকাশিত হয়, সেখান থেকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ধীরে ধীরে অনেক দিন পর পর শিকড় বেরিয়ে আসে। সেই শিকড়গুলো কিন্তু কেটে দেওয়া প্রয়োজন, তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না, নাহলে কিন্তু গাছের ক্ষতি হয়। এইভাবে করে টবগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ফেলতে হবে। আর টবগুলো পরিষ্কার করে আবার কিন্তু এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে, আমি অল্প একটু জায়গা করে দেখাচ্ছি আপনাদেরকে, অল্প জায়গা করে দেখাচ্ছি, করে এমনি করে সুন্দর করে ঝাড়ু মেরে নেবেন। এই যে এইভাবে করে ঝাড়ু মেরে পুরো পরিষ্কার করে নেবেন। আমি এতটা জায়গা পজিশন করেছি, আমি প্রতিনিয়ত কিন্তু এপাশের টব ওপাশে সরিয়ে সরিয়ে পরিষ্কার করে ফেলি। তাহলে কি হবে, ছাদ বাগানের আপনার কোনো ক্ষতি হবে না, ছাদের কোনো ক্ষতি হবে না। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্টস করবেন। প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। নমস্কার।